আমি বজরং দল করেছি, অনেকের সাথে অনেক সময় অনেক সংঘর্ষ, আমাদের তো সংঘর্ষ চলেই থাকে, কিন্তু কোনো একটা জিনিস দেখাতে পারবে না আমি কারোর সাথে অন্যায় করেছি, অত্যাচার করেছি। সে চাহে কোনো ধর্মেরই হোক, সে চাহে মুসলিম হোক, অন্যান্য ধর্মাবলম্বীর হোক, কারোর সাথে আমার কোনো সময় কোনো অন্যায়ভাবে আমি কারোর সাথে করি না। তবে আমার একটা ফিলোসফি নিয়ে আমি চলি যে আমি কারোর সাথে অন্যায় করবো না, আর আমি কখনো অন্যায় সহ্যও করবো না। এটা আমার সবসময়, আমি আজকেও আছি এবং ভবিষ্যতে যদি এমএলএ হই বা না হই, তাও আমার সেই ফিলোসফি নিয়েই আমি বাঁচবো। উদাহরণ বিধানসভায় 11 জোটের অন্যতম প্রার্থী মিঠুন নাথ, ওনার সঙ্গে এক আলাপচারিতায় NU24 এর প্রতিনিধি আমি শ্রী নিহারকান্তি রায়। নমস্কার মিঠুনবাবু, আপনি বজরং দলে কবে আসলেন এবং বিজেপিতে কবে আসলেন? সেক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন এবং সালটা কবে? নমস্কার নিহারদা, আজকে NU24 আমাকে এই ইন্টারভিউর জন্য আপনারা ডেকেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি বজরং দলের সাথে যুক্ত হয়েছি 1998 ইংরাজি থেকে, এবং 1998 ইংরাজি থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি বজরং দলের সাথে জড়িত আছি। এবং মাঝে মধ্যে 2009 এবং 2011-তে আমি যুব মোর্চার সভাপতি হিসাবে ছিলাম। আমার যে অনুপ্রেরণা, যেমন ছোটোর থেকে, যেমন 98 থেকে আমি শুরু করে আমার বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সঙ্গে কাজ করে যাচ্ছি। তো সেই অনুযায়ী আমাদের সঙ্ঘের যে আমরা যে কার্যক্ষেত্র, সেই সঙ্ঘের কার্যক্ষেত্রে সঙ্ঘের যে আইডিওলজি, সেই আইডিওলজি আমার মধ্যে ধারণ করেছি এবং সেই আইডিওলজি নিয়েই কাজ করেছি। এবং সঙ্ঘের যে আইডিওলজি, সেই আইডিওলজিতে যে মিল আসে, যে সেটা হলো ভারতীয় জনতা পার্টির সাথে এই মিলটা আসে। তো সেই জন্য আমি ভারতীয় জনতা পার্টিতে যখন বজরং দলেরও কাজ করি, তখন আমরা কাজ করতে করতে আমাদের এই যে মানে বিজেপির সাথে অটোমেটিকলি আমাদের রিলেশন হয়ে গেছে। তো সেই বিজেপির সাথে আমরা বিভিন্ন ইলেকশনের সময় হোক, ইলেকশন ছাড়াই হোক, আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। এবং বিজেপির যদি সদস্যপদ বলেন, তাহলে আমাদের প্রায় 2001 থেকে আমার বিজেপি দলের প্রাথমিক সদস্য, এবং অ্যাক্টিভ মেম্বারশিপও আমার কিন্তু 2001 সাল থেকেই আমার ভারতীয় জনতা পার্টিতে আছে। এবং 2 বছর আমি ছিলাম, বললাম আমি 2009-এ ভারতীয় জনতা পার্টির আমার এই কাছাড় ডিস্ট্রিক্টের আমি ছিলাম, সভাপতির দায়িত্বে ছিলাম। তারপরে আমি বিভিন্ন দলের কাজে, যেহেতু আমি বজরং দলে ছিলাম, তাহলে সক্রিয়ভাবে দলের থাকতে পারিনি। কিন্তু আমাদের যে পরিবারের, যেমন বিজেপি এবং আমাদের যে সংঘ পরিবার আমরা বলে থাকি, সেই পরিবারের মধ্যে থেকেই আমি কাজ করে গেছি। আচ্ছা, বজরং দলের আপনি আসছেন এটা জানলাম, বা বিজেপি সম্পর্কে জানলাম। এবারে প্রশ্নটা হচ্ছে, আপনি হঠাৎ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাঠে অবতীর্ণ হচ্ছেন, সেই যে জগৎ আপনার, সেই সমাজসেবামূলক বলুন বা সেই বজরং দলের যে কার্যকলাপ, সেখান থেকে হঠাৎ ব্যতিক্রমী একটা চিন্তাধারা আপনার মধ্যে আসলো কিভাবে মিঠুনবাবু? দেখেন, বজরং দলে যে কাজ করা, বজরং দলে কাজ করা মানে কি? সমাজসেবা করা। আমরা বজরং দলে তখন কাজ করেছি, ফ্লাড আসুক, আমাদের বজরং দলের কার্যকর্তাকে আপনারা দেখেছেন, সবার আগে আমরা গিয়ে পৌঁছি। কোনো জায়গায় আগুন লাগুক, কোনো জায়গায় লোক অসুস্থ হোক, কাউকে ব্লাড দিতে হলে সবার আগে মানুষ এখন বজরং দলকেই ফোন করে। তো এইসব যে কাজ, এগুলো কি সমাজের মধ্যের কাজ নয়? এবং রাজনীতি কি সমাজের বাইরে? রাজনীতি মানে হচ্ছে সমাজসেবা, এবং বজরং দল মানে হচ্ছে সমাজসেবা। সমাজসেবা করার জন্য এতদিন বজরং দলে ছিলাম, এবং সেই কার্যক্ষেত্রটাকে আর একটু বৃদ্ধি করার জন্য, সেই কার্যক্ষেত্রকে আর একটু বৃদ্ধি করে যাতে জনগণকে আরও বেশি সার্ভিস দেওয়া যায়, আরও বেশি যাতে সার্ভিস দিতে পারে, সেই জন্য ভাবলাম যে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে এখানে যদি আমি কাজ করি, কারণ আমার অনেক চিন্তাধারা আছে যেগুলো নিয়ে আমি কাজ করতে চাই রাজনীতির ক্ষেত্রে এসে, সেইগুলো হয়তো বজরং দলে থাকলে পরে সেই সুবিধাটা পাওয়া যায় না, যেটা রাজনৈতিক ক্ষেত্রে পাওয়া যায়। কারণ আজকে যদি আমি বড় কিছু কাজ করতে যাই, মানে একটা অনেক বড় কিছু করার যদি চিন্তা ভাবনা আসে, তখন কিন্তু আপনার রাজনীতিক মানে প্ল্যাটফর্মের অনেক প্রয়োজন আছে। আমরা অনেক নেতাকে আমরা জিতিয়েছি, আগেও অনেক নেতাদের সাথে আমাদের সম্পর্ক আছে, কিন্তু নিজে গিয়ে কাজ করলে পর যে মানে মন থেকে যে করা যায়, অন্যকে দিয়ে করা যায়, সেইভাবে ততটুকু মানে সফলতা পাওয়া যায় না। তাই ভাবলাম যে এবার নিজেই এই জায়গাতে গিয়ে দেখি সমাজে আরও কিছু সার্ভিস, বেটার সার্ভিস দিতে পারি কিনা, সেই চিন্তাধারাই আজকে রাজনীতিতে আমার আসা।
আচ্ছা মিঠুনবাবু, উদাহরণে আপনি কবে থেকে এই মানে প্রতিদ্বন্দ্বী তাই নামবেন সেটা চিন্তা করে কাজ করছেন? আমি যখন কাজ শুরু করেছি, আপনি যদি ভাবেন যে আমি 1 বছর 2 বছর আগে উদাহরণে কাজ করেছি, সেটা নয়। আমরা বিগত 8-9 বছর 10 বছর ধরে উদাহরণ সমষ্টিতে কাজ করি। বিভিন্ন বাগানে আমাদের যে বজরংদলে যে ক্যাম্প হয় বা হয়, আমাদের উদাহরণে অনেক ক্যাম্প হয়েছে। উদাহরণের প্রতিটি বাগানের সাথে আমার আজকের থেকে নেই অনেক পুরনো সম্পর্ক, 7-8 বছর ধরে সম্পর্ক। বাগানের ছেলেরা যায় আমাদের বজরংদলে ট্রেনিং নিয়ে আসে, আমরাও এসে এখানের মধ্যে আমাদের সংগঠনের যে কোনো কাজ হয় সেগুলো কাজে অনেকভাবে আমরা আগের থেকে জড়িত। শুধু উদাহরণ নয়, বিভিন্ন সমষ্টিতে আমরা কাজ করেছি। শিলচর হোক, বরকলা হোক, যে কোনো কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেকটি জায়গায় আমার কাজ আছে, প্রত্যেকটি জায়গায় আমরা কাজ করেছি। তো এই জন্য আমার কাছে উদাহরণ কোনো নতুন নয় যে উদাহরণে ইলেকশন খেলবো এই ভেবে যে কাজ শুরু করেছি, এরকম কিছু নয়। বজরংদল সূত্রে আমরা বিভিন্ন জায়গায় আমরা কাজ করে গেছি, বিভিন্ন মানুষের সুবিধা অসুবিধা সব সময় আমরা কিন্তু ওখানে বিভিন্ন আন্দোলন করেছি। আজকের থেকে তো 10 বছর আগে আমি উদাহরণ কাঁচান্তি মায়ের মন্দির থেকে শুরু করে টালিগ্রাম পর্যন্ত সাইকেল র্যালি করিয়ে নিয়ে গেছি। ছোটো ছোটো বাচ্চারা ছিল, ওদের কিন্তু সাইকেল র্যালি করিয়ে গেছি। বিভিন্ন ধরনের মিটিং মিছিল আমরা উদাহরণ সমষ্টিতে আগেতে করে গেছি। কিন্তু তখন মাথায় ছিল না যে আমি রাজনীতি করব বলে কিন্তু আমি কখনোই কাজ করিনি। হ্যাঁ, এখন হয়তো 1-1.5 বছর আগের থেকে আমার হয়তো সিদ্ধান্ত হয়েছে, 1 বছর আগে, যে হ্যাঁ একটু রাজনীতি ক্ষেত্রে, বা আমাকে বিভিন্ন জন বলেছে। আমার অ্যাকচুয়ালি মাথায় ছিল না তখন যে রাজনীতি করতে হবে বা করতে হবে। আমার কলেজে বলছে, দাদা সবাইকে তো আমরা জিতাই, একবার আপনি দাঁড়ান না, আপনি দাঁড়ালে তো আমরা আরো বেটার সুযোগ সুবিধা পাবো, আমরা আরো বেটার তরিকাতে আমরা কাজ করতে পারবো। সেই জন্য কিন্তু অনেকে আমাকে দুধ পাতলে অনেক বলেছে। তারপর আমাদের মালগ্রাম অঞ্চলের বিভিন্ন জন বলেছে, উদারবন্দের থেকে অনেক লোকেরা বলেছে যে তুমি ইলেকশন খেলো না কেন। আমার ছিল যে রাজনীতিতে না অনেক জিনিস আর কি, যে এরকম সংগঠনে থাকলে পরে যেমন একটা ফ্রি এতে কাজ করা যায়, রাজনীতিতে কাজ করতে গেলে বিভিন্ন মাপতোল করে কিন্তু কাজ করতে হয়, একটা বন্ধনে থেকে কাজ করতে হয়, বা বিভিন্ন ধরনের কথা বলতে হলে অনেক ধরনের চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। তো আমি একটু ফ্রিডম টাইপের মানুষ, আমি একটু স্বাধীনতা ভালোবাসি। তো তখন এই জন্য রাজনীতিতে আসিনি এতদিন। কিন্তু সবাই এবার যখন বললো সবাই যে মিঠুনদা তুমি এবার দাঁড়াও করো, তখন চিন্তা ভাবনা করলাম যে না, যদি বেটার আর একটু সমাজের জন্য একটু বেশি কিছু করতে হয় তাহলে রাজনীতিতে আমার আসতে হবে। তাই উদাহরণে আপনি যে বলছেন নতুন কিছু না, যে ইলেকশন এসছে এর জন্য নামলাম মাঠে। অনেক প্রার্থীরা আছেন 1 মাস 2 মাস 5 মাস 6 মাস আগের থেকে শুরু করেছেন কাজ। তো আমার জন্য উদাহরণ সমষ্টি নতুন কিছু নয়, অনেক আগের থেকে আমার কাজ আছে। আচ্ছা মিঠুনবাবু, আপনি বজরংদলের একজন সক্রিয় কর্মী। এবার যদি আপনাকে বিজেপি দল টিকিট দেয়, তাহলে বিজেপির স্লোগান হচ্ছে, আমরা যতটুকু জানি, সবকা সাথ সবকা বিশ্বাস। এই স্লোগানকে আঁকড়ে ধরে আপনি উদারবন্দের সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, না সনাতনী হিন্দুত্বকে জাগিয়ে তোলার জন্য আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আপনার অভিমত জানতে চাইছি। প্রথমেই কথা হলো যে বিজেপির আপনি যে বললেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আর আপনি বললেন আবার যে সনাতনী হিন্দু হয়ে আমি কাজ করব। সনাতনী হিন্দু মানে কি? হিন্দু মানে কোনো একটা সীমিত কিছু না। যখন আপনি হিন্দু ধর্মকে যদি আপনি ডিপলি যদি বিচার বিবেচনা করেন এবং হিন্দুইজমের যদি সত্যিকার যদি মূল্যায়ন করেন, তাহলে হিন্দু ধর্ম হচ্ছে এক টোটালি সেকুলার জিনিস। হিন্দু ধর্ম কারোর মধ্যে ভেদাভেদ করায় না। হিন্দু ধর্মের কোথাও কোনো গ্রন্থে লেখা নেই যে কোনো প্রাণীর মধ্যে কোনো ধরনের ভেদাভেদ। হিন্দু ধর্ম হচ্ছে নিজেকে জানা, নিজের মধ্যেই ভগবান। হিন্দু ফিলসফি বলছে বাইরের কোনো ভগবান নেই, ভগবান আপনার ভেতরে, দাদার ভেতরে, আমার ভেতরে ভগবান, এবং সেই ভগবানকে আত্মজ্ঞান করা, এটাই হচ্ছে হিন্দু ফিলসফি। এবং হিন্দু ফিলসফি যেসব জায়গায় হিন্দুত্ব সেকুলারিজম আছে, কারণ হিন্দু আছে বলে। সেকুলারিজম আরেকটা পরিভাষা কিন্তু হিন্দুইজম। হিন্দু কখনো কারোর উপর অন্যায় করেনি, কারো অত্যাচার করেনি, ঠিক আছে? তো এই জন্য হিন্দুইজম আছে বলেই মোদিজি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস। আমি কোনোদিন আমাকে পাবেন না যে কারোর সাথে অন্যায় করেছি। আমি বজরংদল করেছি, অনেকের সাথে অনেক সময় অনেক সংঘর্ষ, আমাদের তো সংঘর্ষ চলেই থাকে, কিন্তু কোনো একটা জিনিস দেখাতে পারবে না আমি কারোর সাথে অন্যায় করেছি, অত্যাচার করেছি। সে চাহে কোনো ধর্মেরই হোক, সে চাহে মুসলিম হোক, অন্যান্য ধর্মাবলম্বীর হোক, কারোর সাথে আমার কোনো সময় কোনো অন্যায়ভাবে আমি কারোর সাথে করি না। তবে আমার একটা ফিলসফি নিয়ে আমি চলি যে আমি কারোর সাথে অন্যায় করবো না, আর আমি কখনো অন্যায় সহ্যও করবো না।
এটা আমার সবসময়, আমি আজকেও আছি এবং ভবিষ্যতে যদি এমএলএ হই বা না হই, তাও আমার সেই ফিলোসফি নিয়েই আমি বাঁচবো। আমি কারোর উপর অন্যায় করবো না, কিন্তু কারোর অন্যায় শুনবও না। সেটা আমার একদম 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 খোলামেলা কথা। এটা নিয়ে আমি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কোনো ইয়ে করতে যাই না। যদি আমাকে দেয় দল, আমি লড়াই করব। লড়াই করার পর সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসী আমি এই সিদ্ধান্ত নিয়েই কাজ করবো। আর এটা হিন্দুর ফিলোসফি, এটা হিন্দুইজমে সত্য সনাতন মানে এটা, এটার বাইরে কিছু সত্য সনাতন না। আচ্ছা মিঠুন বাবু, আপনারা 11 জন জোট বেঁধেছেন এবং আপনাদের মধ্য থেকে বলেছেন যে যে কাউকে যদি টিকিট দেয় দল, আপনাদের কোনো আপত্তি নেই। এবার আপনি টিকিট পেলেন না, সেই ক্ষেত্রে অন্য আপনাদের মধ্য থেকেই কাউকে টিকিট দেওয়া হলো, সেই প্রার্থিত্বকে জিতিয়ে নিয়ে আসতে আপনার ভূমিকা কী থাকবে? 100% ভূমিকা থাকবে, 100%। আমি কিন্তু আমার কথা একবার যেটা বলে দিই, আমি সেই কথায় আমি অটল থাকি। আমি বলেছি আমাদের 11 জনের ভিতরে যদি কাউকে, আমাকে বাদ দিয়ে যদি কাউকেও যদি প্রার্থী করে, আমি যেরকম নিজের টিকিট পেলে যেরকমভাবে কাজ করব, অন্য কেউ পেলেও সেম ইয়েতেই আমি কাজ করব। সেটা থেকে আমি 1 ইঞ্চি আমি সরব না। এবং দলকে জেতানোর জন্য আমার 100% দিয়ে আমি কাজ করে যাব। সেটাতে কোনো ধরনের কোনো সংশয় নেই, কোনো দ্বিধাও নেই আমার। আমি টিকিট পেলে যেরকম কাজ করব, যদি আমাদের মধ্যে থেকে 11 জন অন্য কাউকে যদি টিকিট দেওয়া হয়, আমি সেই এফোর্ট লাগিয়ে আমি আমার 100% দিয়ে আমি কাজ করব। আচ্ছা মিঠুন বাবু, উধারবন্দে মীরকান্তি সোম বিজেপি দল থেকে 2 বার নির্বাচিত হয়েছেন এবং তিনি বলে বেড়াচ্ছেন যে এবারও টিকিট পাবেন, অনেকটা উন্নয়ন করেছেন উধারবন্দে। তো সে ব্যাপারে আপনার অভিমত কি আমি জানতে চাইছি। দেখেন, উনি বিগত 10 বছর ধরে বিধায়ক হিসেবে ছিলেন এবং উনি কাজ করে যাচ্ছেন, অনেক কাজ উনি করেছেন। এবং আমরা এবার এই জন্য টিকিট চেয়েছি যে আমার মনে হয় কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। উনার দৃষ্টিকোণে বিগত 10 বছর উনি উধারবন্দ সমষ্টির উন্নয়ন করে গেছেন। কিন্তু আমি টিকিট চাওয়ার এটা হলো যে নতুন প্রজন্মকে আসা দরকার। কারণ উনি একটা অ্যাঙ্গেলে চিন্তাভাবনা করে কিন্তু উনি কাজ করে গেছেন। এখন ডিফারেন্ট অ্যাঙ্গেলে, এখন আমার মতো যদি একজন যুবক আসে, তখন কিন্তু চিন্তাধারাটা একটু নতুন হবে। যেমন আমি বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করে রেখেছি যে আমি গুরুকুল স্থাপন করব উধারবন্দের মধ্যে। আমি ট্যুরিজমকে আমি বাড়াতে চাই। উধারবন্দের মধ্যে এত ট্যুরিজমের সম্ভাবনা আছে, পর্যটনের সম্ভাবনা আছে, সেই সব জিনিসকে আমি ডেভেলপ করতে চাই। কারণ আমরা আজকের প্রজন্মের, তো আমাদের চিন্তাধারাটা কিন্তু অন্য ধরনের থাকবে, যে আজকের চিন্তাধারা নিয়ে আমরা নতুনভাবে কাজ করব, নতুনভাবে ডেভেলপমেন্ট করব। উনি তো একটা অ্যাঙ্গেলে করে গেছেন বিগত 10 বছর ধরে। তো আমি যদি পাই, তাহলে আমি নতুন একটা চিন্তাধারা নিয়ে, যেহেতু আমরা আজকের ইয়ের জেনারেশনের, তো আমরা এইভাবে আমরা চিন্তাভাবনা করে, তাহলে কি হবে, পরিবর্তনের মানে যে ডেভেলপমেন্টের স্বরূপটা কিন্তু অন্য ধরনের হবে। ঠিক আছে? তো উনিও করে গেছেন, এতদিন অনেক ভালো কাজ করেছেন, করেছেন। এখন আমার মনে হয় যে পরিবর্তনের প্রয়োজন আছে এবং নতুন চিন্তাধারা নিয়ে নতুনভাবে কাজ করার, অন্য অ্যাঙ্গেলে কাজ করার প্রয়োজন আছে বলে মনে করি। কারণ উধারবন্দ সমষ্টিতে অনেক সম্ভাবনা আছে এবং নতুন প্ল্যান নিয়ে কাজ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ধন্যবাদ মিঠুনবাবু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ NE24-কে আমাকে আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য, যে আপনাদের মাধ্যমে আমি জনগণের কাছে আমার বার্তা পৌঁছাতে পারছি, এজন্য অনেক ধন্যবাদ। নমস্কার, জয় শ্রীরাম।